আমি তাহেবা সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি। প্রতিদিনের মতন আর একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা দেখতে দেখতে তোমাদের ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আজকে সকালবেলা ঘুম ভেঙেছে প্রায় 7টার কাছাকাছি। তো যেহেতু মা বাড়িতে নেই, বাসি কাজগুলো কিন্তু আজকে আমাকেই সারতে হবে। তাই ভাবলাম তোমাদের সাথে তো এই বাসি কাজগুলো করা শেয়ার হয় না, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ারই করি একটুখানি। তো চোখটা খুলেই আগে ভাবলাম উঠোনটা ঝাঁট দিয়ে দিই, কেন অনেকটা বেলা হয়ে গেছে। তো বেলা পর্যন্ত বাসি উঠোনটা পড়ে থাকবে এরকমভাবে, তাই ভাবলাম উঠোনটা আগে ঝাঁট দিয়ে নিই। আর তোমরা যারা আমার বাড়ির আশেপাশে এটা সেটা দেখতে পাবে সেগুলোকে প্লিজ ইগনোর করবে, কারণ আমাদের বাড়িগুলো না খুবই ছোট। তো এখানে সেখানে জিনিস পড়েই থাকে। তারপরেও কিন্তু তোমরা তো জানো কেমনভাবে গুছিয়ে রাখতে হয় এইটুকু ঘরের মধ্যে। তারপরে আবার বাচ্চা আছে, কতটা গোছানো থাকে বলতে পারবো না। তারপরেও কিন্তু বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু অনেকটা অগোছালো থাকতে পারে, সেগুলোকে তোমরা প্লিজ ইগনোর করো। তারপরে থালাবাটিগুলোকে সব নিয়ে গিয়ে বাথরুমে চলে গিয়েছিলাম। তারপরে এখন চলে এসেছি থালাবাটিগুলো। আর এই প্রত্যেক দিনের বাসি থালাবাটিগুলো কিন্তু আমার মাই মেজে থাকে। আর মা আজকে বাড়িতে নেই, মা হচ্ছে আজকে হাওড়া গেছে, কারণ আজকে হচ্ছে মঙ্গলবার, ওখানে হাট বসে জামা কাপড়ের। তো তোমরা সবাই অনেকেই জানো কিন্তু, আর আমরা যেহেতু ব্যবসা করি ওখান থেকেই মাল নিয়ে আসি। তো অনেক দিন পরই কিন্তু মাকে পাঠিয়েছি, কারণ কিছু দরকারি জিনিসপত্র আনার ছিল যেগুলো অর্ডারের। তো সেই সব জিনিসগুলো আনবে বলেই কিন্তু মা অনেকটা ভোরবেলায় কিন্তু বেরিয়ে গেছে। তারপরেই এসে কিন্তু আবার স্কুলের কাজ করবে। মারাই কিন্তু এতটা কঠোর পরিশ্রম করতে পারে, আর মায়েদের ঘরে দেখে কিন্তু শেখাটা কিন্তু আমাদের দায়িত্ব বা কর্তব্য বলতে পারো। মায়েরা যদি করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না, তাই না? তো মা বলেই জিনিসগুলো এত কষ্ট করছে, তাই ভাবলাম কেন আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে রাখি, আর মাকে অবশ্য কিছু করতে দেবো না, এটাই চিন্তা ভাবনা করে রেখেছি আজকে। তো থালাবাটিগুলো মেজে এখন বাথরুমটা একটুখানি ক্লিন করে নেব, কারণ থালাবাটিগুলো মেজেছি আর নোংরা হয়ে যাচ্ছে। আর তোমাদের সাথে কিন্তু আমার এই নতুন বাথরুমটাও কিন্তু শেয়ার করা হয়নি। বলে না নতুন নতুন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু কদর থাকে। তারপরে যে জিনিসটা আস্তে আস্তে পুরনো হতে থাকে তখন কিন্তু সেই জিনিসটার কদর কমতেও থাকে। তো সেরকমই হয়েছে। এখন তোমরা হয়তো ভাববে যে এখন নতুন নতুন বাথরুম বলে এরকম 14 বার ধুচ্ছে, আর সত্যি কথা বলতে হ্যাঁ, নতুন নতুন সব জিনিসেরই একটু কদর থাকে। আমাদেরও হয়েছে, জানি না এই বাথরুমটা পরিষ্কার নিয়ে কতদিন থাকবে জানি না, কিন্তু সবসময় চেষ্টা করছি। আর এটা যেহেতু অনেক দিনই হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহের কাছাকাছি এই বাথরুমটা কমপ্লিট হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু এটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করা হয়, কারণ এটার মধ্যে যেহেতু থালাবাটি বাসন তারপরে তোমার খাওয়ার জল সব কিছুই ভরা হয় আর স্নান করা হয়। তো তার জন্যই কিন্তু এটাকে সবসময় পরিষ্কার রাখা হয়। জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন কিন্তু একটু ভিজিয়ে রাখবো। আর এখনও পর্যন্ত কিন্তু আমি এখনও ফ্রেশ হয়নি, তো ভিজিয়ে রাখবো। তারপরে একটু ফ্রেশ হয়ে চা খেতে খেতে এগুলো কিন্তু অনেকটা ময়লা ছেড়েও যাবে, আর আমার কিন্তু কাচতে অনেকটা কষ্ট হবে না। সাথে যে কথাটা না বলে থাকতে পারি না, যে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যদি ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তারপরে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিয়েছি, তারপরে জামা কাপড়গুলো কেচে এখন ছাদে চলে এসেছি। আর ছাদে এই ছাদটাতে না অনেক দিন পরে এসেছি, কারণ অল্প কটা জামা কাপড় হতো, একটা ওইদিকে ছাদ ছিল, ওই ছাদে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিতাম। আর আজকে এসে দেখছি আমার মরা ড্রাগন গাছগুলো কিন্তু আবারও জেগে উঠেছে বা বেঁচে উঠেছে, আর তার সাথে কিন্তু এতগুলো আগাছা নিয়ে প্রত্যেকটা মানুষ যেমন একা একা বাঁচতে পারে না, কাউকে না কাউকে তার জীবনের শেষ পর্যন্ত তাকে একজনকে দরকার হয়, আর একজনকে দরকার হয় সাহারার জন্য, বা যে কোনো কারণেই হোক তাকে দরকার হয়। তো সেরকমই হয়তো এই গাছটারও তাকেই প্রয়োজন হয়েছিল ঘুরে দাঁড়ানোর
লাগানোর জন্য বা আবার বেঁচে ফেরার জন্য। তো এই গাছটাকে পারলে রেখে দেওয়া যেত, যে এই গাছটার জন্য হয়তো এই ড্রাগন গাছটা বেঁচে উঠেছে, পারলে রাখা যেত, কিন্তু এই গাছটা কিন্তু মাটির সমস্ত উর্বরতাকে কিন্তু খেয়ে ফেলতো, আর কিন্তু ওই ড্রাগন গাছগুলোকে কিন্তু বাড়তে দিত না। তো যাই হোক, আগাছাকে সবসময় কিন্তু ফেলে দেওয়াটাই দরকার, তো সেই আগাছাগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি। আর তার সাথে গাছগুলোকে দেখো আমার কি ভালো লাগছে যে একসাথে এতগুলো গাছ হয়ে গেছে, কারণ বসিয়েছিলাম দুটো, একটা তো মরে পুরো শুকনো হয়ে গেছে, আর একটা থেকে না অনেকগুলো ফেকড়ি বেরিয়েছে, যেগুলো আমি কেটে কেটে লাগিয়েছিলাম যে মরে যাচ্ছিল যখন। তারপরে দেখছি এত সুন্দর সুন্দর কিন্তু গাছগুলো হয়ে গেছে, তাই ভাবলাম এদের ঘরে একটু পরিষ্কার করে রেখে দিই। আর যে গাছগুলো তোমরা দেখবে বসাতে চাইবে সেই গাছগুলো না হতে চায় না। এখানে কোথা থেকে একটা শিম গাছ এখানে হয়ে এত বড় হয়ে গেছে, তো ওকে ওরকমভাবেই রেখে দিয়েছি, ওকে আর ছিঁড়িনি। তারপরে আমার এখানে রজনীগন্ধা গাছে কিন্তু আবারও ফুল ফুটেছে, আগের বারে ফুল ফুটেছিল, আবারও কিন্তু এবারে দুটো ফুল ফুটেছে। তো আমার ভীষণ আনন্দ হচ্ছে এই ফুলগুলো দেখে, কারণ অনেক দিন পর যেহেতু ছাদে উঠেছি। আর এখানে এই যে নটরমণি ফুলগুলো, এগুলো তো পুরো একবারে কি বলবো, একবারে ছড়িয়ে দিয়েছে চারিদিকে ফুলগুলো, তো বেশ ভালো লাগছিল। তো জামা কাপড়গুলো শুকাতে দিয়ে এখন চলে এসেছি রান্না করতে। তো আজকে কাঠের জালে রান্না করব, যেহেতু মিস্ত্রিরা আর কাজ করছে না, তাই উঠোনটার মধ্যে কিন্তু ওই কাঠের উনুনটাকে ধরিয়ে এখন ভাতটা বসিয়ে দিয়েছি, তার সাথে কিন্তু কাটা বাছাগুলো এখন কিন্তু আমি করে নেব। আর মা কিন্তু এখনই এলো কলকাতা থেকে, তো নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব মা কি কি কলকাতা থেকে নিয়ে এলো। তো ভাতের চালটা দেওয়ার পরই এখানে সবজিগুলো কাটতে বসেছি উঠোনের মধ্যিখানে, তারপরেই কিন্তু এখানে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো ভেবেছিলাম যে সমস্ত কিছুটাই ওই কাঠেতে করব, তো তারপরে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিল, ভালোভাবে উনুনটা জ্বলছিল না, তাই আবার গ্যাসে চলে এলাম সমস্ত কিছু নিয়ে। আর আজকে করব ভোলা মাছের ঝাল আর ডাল, তার সাথে একটু হোঁপা ভাজা। আর এই হোঁপা ভাজাটাকে না আমি একটু ডিম দিয়ে ভেজেছি, তো এরকম ডিম দিয়ে ভেজে খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা চাইলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, আর বাড়িতে যদি তোমরা অবশ্য খেয়ে যদি থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তো দেখা হচ্ছে তোমাদের